জাযাকাল্লাহ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। সর্বশেষ যে প্রশ্নটি রাখতে চাই, একজন বোন একটি প্রশ্ন করেছেন, যারা এখনো হজ করতে যায়নি তাদেরকে হজ করতে অনুপ্রেরণা যোগাতে হাজিদের পদক্ষেপগুলো কেমন হওয়া উচিত? হ্যাঁ, হাজিরা অবশ্যই এই জায়গাতে দেশে এসে তারা যে হজের যে বাইয়িনাতগুলো দেখেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, অর্থাৎ আল্লাহ নিজেই বলেছেন যে এই পবিত্র বাইতুল্লাহর আঙ্গিনায়, এই পবিত্র কাবাকে কেন্দ্র করে তার আশপাশে রয়েছে সুনির্দিষ্ট কিছু নিদর্শন। ফিহি আয়াতুম বাইয়িনাত, স্পষ্ট কিছু নিদর্শন রয়েছে, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট কিছু নিদর্শন রয়েছে। আল্লাহ বলছেন যে ফিহি আয়াতুম বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। দেখুন প্রিয় দর্শক, এই জায়গাতে যতগুলো নিদর্শন আছে, আমি সংক্ষেপে যদি বলি, যেমন সাফা পাহাড় এটি নিদর্শন, মারোয়া পাহাড় এটি আল্লাহ নিদর্শন, মাকাম ইব্রাহিম এটি আল্লাহ নিদর্শন, তাই না? তারপরে আপনার মানে মুলতাজাম এটি কাবা শরীফের নিদর্শন, আপনি হাতিমে কাবা নিদর্শন, আপনি হাজে আসওয়াদ এটি মানে এটি এটা চূড়ান্ত পর্যায়ে নিদর্শন, তাই না? এই যে প্রত্যেকটা জিনিস, এরপরে আপনি মিজহাবে রাহমান যেখান থেকে কাবা শরীফের ছাদের পানি পড়ে যেই জায়গাতে, ওই জায়গাটা, তারপরে আপনার রুকনি ইয়ামানি, তাই না? এই যে প্রতিটা জায়গায়, এরপর মাতাফ, আমরা যতগুলো কথা বললাম, এই প্রত্যেকটা জিনিস কিন্তু নিদর্শন। এই নিদর্শনগুলো দেখবার পরে একজন হাদী সাহেবের ভেতরে যে ভাবান্তর হয়েছে, তার ভেতরে আল্লাহ প্রেমের যেই একটা জাগরণ তৈরি হয়েছে তার ভেতরে, এই জাগরণটা যদি সে তার দেশে এসে আত্মীয় স্বজনদের কাছে যদি শেয়ার করতে পারে, তখন তাদের ভেতরে কিন্তু সত্যিকারই তারা বলবে যে না, এই কাবা শরীফ না গিয়ে আমরা ছাড়বো না, আমরা আল্লাহর ঘর দেখতে যাব, আমরা দেখতে যাব মাকাম ইব্রাহিম, ইব্রাহিম ইসলামের পায়ের ছাপটা এখনো পড়ে আছে, এই পাথর আমরা দেখব, জান্নাত থেকে এসেছে যে পাথর, সেই হাজরে আসওয়াদ যেটা চুম্বন করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, আমরা সেই পাথরে গিয়ে চুম্বন করব। তাহলে পরে হাদী সাহেব এখানে ভূমিকাটা পালন করতে পারেন, তিনি হজের সমস্ত স্মৃতি এবং শিক্ষাগুলোকে যখন তার নিজের দেশে এসে যখন আত্মীয় স্বজন, পরিবার পরিজন, মানে প্রতিবেশীর কাছে যখন তিনি বলবেন, তখন তারা সবাই উৎসাহিত বোধ করবেন এবং তারা হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন।